আসসালামু আলাইকুম। আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। যেটা একটা হচ্ছে ভিডিও দেখলাম আমাদের বাংলাদেশে কোনো একটা মেট্রোতে একটা চাইনিজ নাকি জাপানি ঠিক জানি না, ওনার ফরেনার ওনার মোবাইলটা হারিয়ে গেছে। আর আমরা বাঙালিরা ওখানে ভিডিও করতেছি, ওর কান্না শুনতেছি, উনি এমনভাবে কান্না করতেছে ওনার মোবাইলটা ফিরে দেওয়ার জন্য। আমরা তো ভাই এটা ওরা একটু সাপোর্ট করবো, তাই না? যে ওনার মোবাইলটা লস হয়েছে, যেহেতু উনি ফরেনার আমাদের দেশে আসছে, ওনার তো এক্সট্রা ওনাকে রেসপেক্ট করা প্রয়োজন। সেই জায়গায় আমরা ওনার ভিডিও করতেছি, ভিডিও পোস্ট করে হাসি তামাশা করতেছি। তো ভাই যেহেতু আমরা দেশের বাইরে আসি, আমরা ওনাদেরকে মূল্যায়ন করি না, ফরেনারদের। তো আমরা এখানে কেমনে মূল্যায়ন পাবো বলেন? গিভ অ্যান্ড টেক সিস্টেম। আমরা বাঙালিরা দেখেন, মানে আল্লাহ তুমি দোয়া করি যেন আমাদের দেশের মানুষগুলোর একটু আল্লাহ যেন সঠিক বুঝটা দেয়। সেকেন্ড নম্বর হচ্ছে পাথর। মানে এই জিনিসটা দেখলে মানে ভাই নিজে বিশ্বাস করতে কষ্ট হয়। এটা কোনো মানে এরকম না যে এটা বাগান, যে ফ্রুটসের বা ফল খাওয়ার জিনিস না ভাই, এটা একটা পাথর, সামুদ্রিক পাথর। ওইটা পর্যন্ত আমরা লোভ সামলাতে পারি নাই। এই সামুদ্রিক পাথরগুলো দেখার জন্য মানুষ হাজার হাজার মানুষ ওই জায়গাটা ভিজিট করতো। মানে ন্যাচারাল একটা জিনিস ভাই, ওই জিনিসটা পর্যন্ত আমরা রাখতে পারি নাই। মানে মানুষের ক্ষুধার্ত, মানে বাঘ যেরকম খাওয়ার জন্য পাগল হয়ে যায় না, আমরা এই পাথরগুলোরে আমি জানি না কি করছে এরা, মানে খাইছে নাকি কি করছে এটা জানি না। আর বাংলাদেশের প্রশাসন কি করে ভাই, কি কাজ এদের? এতগুলা পাথর যে বাংলাদেশ ওখান থেকে যে নিয়ে গেল, কীভাবে গেল ওদের কোনো মাথা ব্যথা নাই। নিয়ে যাওয়ার পরে দেখলাম যে ওখানে এসে মানে চেক করতেছে, মানে নিয়ে গেছে এই ব্যবস্থা ওই ব্যবস্থা। তো হাসি পাই, কোন দেশে জন্মগ্রহণ করলাম, কোথায় আছি? সামান্য কিছু বললে ওই নেতা সেই নেতা। ভাই আমার একটা প্রশ্ন, নেতাকে ভাই, উনি যেরকম বাংলাদেশের নাগরিক, আমরাও ঠিক একরকম নাগরিক। যদি কোনো নেতা হয়, ওনার এডুকেশন কি, ওনার সামাজিক স্ট্যাটাস কি, ওনার বর্তমান পজিশন কি, ওনার বর্তমানে ওনার সাথে রিলেটিভ কি কি আছে, একটা বাইরেটা প্রয়োজন, তখন আমরা ওকে নেতা বলবো। এখন কিছু হলে ওই নেতা সেই নেতা। আসলে আমরাই তো খারাপ করে ফেলছি এদেরকে, সব কিছুতে নেতা নেতা বলে এদেরকে আমরাই খারাপ করে ফেলছি। তো সময় আসছে নিজের, এটা 2025, এখানে ইন্টারনেটের যুগ, মিডিয়ার যুগ, ফেসবুকের যুগ, যে কোনো কিছু হবে মিডিয়াতে চলে আসবে। সুতরাং আমি আশা করব দেশের পাবলিক যার কাছে যায়, আমরা যেন আমাদের মাইন্ডটা ওপেন করি, আমরা যেন আমাদের নলেজটা কাজে লাগাই। এবং যেটা আমি ব্যক্তিগতভাবে আমার যেটা ধারণা হয়েছে, বাংলাদেশের রাজনীতি থেকে একটু দূরে আমি তো থাকবো, আপনারাও থাকবেন, পারলে বাংলাদেশ থেকে দূরে থাকেন। মানে আমাদের বাংলাদেশটা এমন একটা জায়গায় নিয়ে গেছে, ওই মানে টাকওয়ালার কাছে ওই তেল বিক্রি করা যেরকম, আমাদের বাংলাদেশের কাছ থেকে ভালো কিছু আশা করাটাই আসলে এরকম। আমরা বাঙালি হিসেবে আসলে